ভালো লাগে না বুঝছো, জীবনটা করে তেজপাতা হয়ে গেছে। আর বাসায় ঢুকলে ক্যান ক্যান ফ্যান ফ্যান ভ্যান ভ্যান আর ভালো লাগে না। আচ্ছা সারাদিন যে পরিশ্রম করি কার জন্য করি? সংসারের জন্য করি না? সেই সংসারে দিয়ে যদি শান্তিটা না পাই হইলো? আমারও তো একই অবস্থা। ছোটবেলায় বাবা মা জোর করে দিয়ে দিছে, আমি হ্যাপি আছি কি নাই তার কোনো ঠিক নাই। মানে একটা সংসার করতে পারলে হলো, এভাবে কি সংসার হয় বলো? আমার জামাই সারাদিন অফিস নিয়ে ব্যস্ত থাকে, আমাকে কোনো টাইম দেয় না। আমার বয়সে একটা মেয়ে মানে প্রজাপতির মতো উড়ে উড়ে বেড়াবো, ঘুরে ঘুরে বেড়াবো, তা না করে আমাকে সংসারের কাজ করতে হয়। ভাগ্যিস এখনো বাচ্চা কাচ্চা কিছু নেই নাই, তাহলে তো আমার জীবনটা পুরো বরবাদ হয়ে যেত। শোনো, একটা কাজ করলে কেমন করতো? মনে করো যে আমি আমার বউরে ডিভোর্স দিয়া বাদ দিয়ে দিলাম, তুমি তোমার হাজবেন্ডের ডিভোর্স দিয়ে দিলা, সেই তো একই কথা হবে, সেই তো সংসারই করতে হবে, তারপর তুমিও ব্যস্ত থাকবে অফিস নিয়ে, তারপর আমার টাইম দিবে না। এখন প্রেম করতেছো, তখন তো আর প্রেম করবো না। দৌড়বো কি ছেলে মানুষের উপরে আমার। আসসালামু আলাইকুম। কি আপু? হাই, পরিচয়? হ্যাঁ এই জুনায়েদ। আমি রাকিব। আচ্ছা আচ্ছা আচ্ছা, ভেরি নাইস নেম। লাইক আপনারা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড? হ্যাঁ সেকেন্ড, আপনি মানে একে তো মুখের মধ্যে একটা মাস্ক পরে আসছেন, ক্যাপ পরে, চশমা পরে, মানে আপনাকে এত কিছু কেন বলতে হবে? লাইক আসলে আমার কাজটাই হচ্ছে এই পার্কে পার্কে ঘুরে কাপলদের সাথে একটা গেম খেলা। কি গেম? গেমটা হচ্ছে ধরেন আমি আপনাদেরকে কিছু ডেয়ার করতে বলবো, আপনারা যদি করতে পারেন তাহলে আপনারা মোটা অঙ্কের কিছু টাকা পাবেন। মোটা অঙ্কের টাকা মানে কেমন বলেন তো? লাইক ধরুন হচ্ছে আপনাকে আমি এই যে টাকাগুলো দেখতে পাচ্ছেন, এই টাকাগুলো হচ্ছে জাস্ট কিছু প্রশ্ন করবো আপনাকে, একটা হতে পারে, দুটো হতে পারে। এই প্রশ্নের আনসারটা দিতে পারলে আপনারা পেয়ে যাবেন নগদ 2,00,000 টাকা। এবার আপনারা ডিসাইড করেন আমার সাথে গেম খেলবেন কি খেলবেন না। আজ পর্যন্ত যারা যত কাপল এখানে এসেছে কেউ আমার এই গেমটি না খেলে যায়নি। আমি আশা করবো আপনারাও আমার এই গেমটি খেলবেন। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। তার মানে হচ্ছে আমরা যদি আপনার এই গেমটা খেলি তাহলে এই 2,00,000 টাকা আমাদের হয়ে যাবে, রাইট? ওকে ওকে, আমি গেমটা খেলতে চাই, বাট গেমটা কি, কিভাবে খেলতে হবে? কিভাবে কি একটু বলেন আমাদেরকে। গেমটা হচ্ছে খুবই সহজ, আর আপনারা প্রাইজটি জিতবেন এটাই আমি আশা করবো। আমার দিতে খুবই ভালো লাগে। গেমটা আমি শুরু করি তাহলে, কেমন? জি জি জি। ওকে, লেটস স্টার্ট। গেমটা হচ্ছে আপনারা দুজন কাপল, একজন আরেকজনকে প্রচন্ড লেভেলের ভালোবাসেন, রাইট? অনেক ভালো। রাইট রাইট। ওকে ওকে, গেমটা হচ্ছে এখানেই। আপনি লেডিস ফার্স্ট, আপনি বলেছিলেন, আপনাকেই বলছি, আপনি এই মুহূর্তে ভাইয়াকে ছেড়ে চলে যাবেন। এরপর থেকে আর কখনো যোগাযোগ করবেন না। যদি আপনি এটা করতে পারেন তাহলে আপনি পেয়ে যাবেন নগদ 2,00,000 টাকা। আপনার কি মাথা ঠিক আছে? আপনি কি বলতেছেন এইসব? হ্যাঁ, আমি 2,00,000 টাকার জন্য আমার বয়ফ্রেন্ডকে ছেড়ে দিব আর কোনোদিনও যোগাযোগ করতে পারবো না? না না না, এই ধরনের ফালতু গেম আমি খেলতে চাই না। সামান্য কিছু টাকার জন্য আমি ওকে ছাড়তে পারবো না। আপনি যান, আমরা কোনো গেম খেলবো। আপনি এক্সকিউজ মি, এটা সামান্য টাকা নয়, এটা হচ্ছে 2,00,000 টাকা, যেটা আপনি 2 মিনিটে পেতে যাচ্ছেন সেটা আপনি ইগনোর করে দিচ্ছেন। আপনি দেখুন, আপনি একটু ভাবুন বিষয়টা কত ইজি। দেখুন, আপনার এসব ফালতু কথা শোনার মতো সময় আমাদের কাছে নেই। আপনার কাছে এটা 2,00,000 টাকা হতে পারে, বাট আমার কাছে সামান্য টাকা। শুধুমাত্র টাকার জন্য আমি আমার সম্পর্কটা নষ্ট করতে চাই না। টাকার চাইতেও আমার কাছে সম্পর্কের মূল্য অনেক বেশি। আপনি যান, আসুন। ওকে, তার মানে আমাদের রেজাল্ট এটাই, আপনি ফেল করেছেন। আপনি এবার আমরা যাবো ভাইয়ার কাছে। ভাইয়া প্লিজ, আপনি তো গেমটি শুনলেন, আপনি কি রাজি আমার এই গেমটি অংশগ্রহণ করতে? ও কি বলবে? যেহেতু আমি গেমটা খেলতেছি না, ও খেলতেছে না, আমি ওকে ভালোবাসি, ও আমাকে ভালোবাসে, আমি ওকে ছাড়বো না, ও আমাকে ছাড়বে না, ও আমাকে ছাড়া থাকতেই পারবে না। দেখুন, আপনি জানতো, আর আপনি যদি এখন না যান আমি কিন্তু লোকজন ডেকে আপনাকে মার খাওয়াবো বলে দিচ্ছি। জান এখান থেকে। আপনি এক মিনিট জাস্ট মিনিট, ভুল করবেন না। এখানে একটু ঝামেলা আছে, সেটা হচ্ছে যেহেতু এখানে অঙ্কের বিষয়, টাকার বিষয়, তো চার খেলার কথা তার মুখ থেকে একটু শুনি। ভাই, আপনি খেলতে চান? সে খেলবে। আপনার কিভাবে মনে হলো যে আমি আমার বয়ফ্রেন্ডকে ছাড়বো না, আমাকে ছেড়ে দিবে? ও আমাকে অনেক ভালোবাসে, ও আমাকে কখনোই ছাড়বে না। আর এইসব টাকা পয়সার জন্য আপনি জানতো যান। ওকে, ঠিক আছে, সব ফালতু লোকজন। শুনে যাচ্ছি। এক্সকিউজ মি ভাই, আমি আমি গেমসটা খেলতে রাজি আছি। গুড বয়, ইন্টেলিজেন্ট পারসন, খুব বুদ্ধিমান আপনি। শিওর হন যে আপনি বিষয়টাকে ভালো করে বুঝতে পেরেছেন। আজকের পর থেকে আপনি আর আপুর আশেপাশে আসতে পারবেন না। এটাই আপনাদের শেষ দেখা, শেষ কথা, এটাই আপনাদের শেষ মুহূর্ত ছিল। হ্যাঁ, আমি খুব ভালো করে বুঝতে পারছি, কেন বুঝবো না? আপনি আমাকে 2,00,000 টাকা দিবেন, তার জন্য ওর সঙ্গে আমি আমার সম্পর্ক সব কিছু একেবারে বাদ দেবো, আমি কখনো ওর সামনে এসে দাঁড়াবো না, এটাই তো বিষয়টা নাকি? গুড, এটাই ছিল আমার রোগ, আপনি এটা মেনেছেন। দিন এই 2,00,000 টাকা আপনার জন্য পুরস্কার। তুমি কি পাগল হয়ে গেছো? তুমি কি করতেছো? তুমি এই সামান্য 2,00,000 টাকার জন্য তুমি আমাকে ছেড়ে দিবা? হ্যাঁ,
কি বলছে গেন্সের রোজ তুমি বুঝো নাই? এই 2 লক্ষ টাকার বিনিময়ে তোমার আমাকে ছেড়ে যেতে হবে সারা জীবনের জন্য। তুমি আমার সাথে আর কখনো দেখা করতে পারবে না, কথা বলতে পারবে না। খুব ভালো করে বুঝতে পারছি, হ্যাঁ খুব ভালো করে বুঝতে পারছি। তোমার সাথে 2টা বছর সম্পর্ক করে আমার অনেক টাকা লস হয়ে গেছে, অনেক টাকা। পুরো দিন তো কিছু পাইতেছে না, বুঝছো? নগদে যে 2 লাখ টাকা পাইছি, এই 2 লাখ টাকা আমার কাছে অনেক কিছু, এটা দিয়ে আমি অনেক কিছু করতে পারবো, বুঝতে পারছো ভাই? আপনার কথা একবার সইছে, আমি যেটা বললাম এর সামনে আমি পুনরায় আসবো, ঠিক আছে ভাই? টাকাটা ঠিক আছে তো? ঠিক আছে, আসলে আমি খুব এক্সাইটেড, এতগুলো টাকা। থ্যাংক ইউ সো মাচ ভাই। থ্যাংক ইউ সো মাচ। কি বেমানের বাচ্চা, বেমান! ওর জন্য আমি সবকিছু ছাড়লাম, আর সামান্য 2 লক্ষ টাকার জন্য আমাকেই ছেড়ে চলে গেল। শালা বেমান! নো ম্যাম, আবার আপনি ভুল করছেন, আবার একটা রং কথা বলে ফেললেন। বেমান উনি নন, উনি খুবই চালাক এবং বুদ্ধিমান একজন ব্যক্তি। বেমান আপনি। মানে কি বলতে চান আপনি? আমি বলতে চাই এটাই যে আপনি হয়তো কারোর সাথে বেইমানি করেছেন, তার ফল আপনার সাথেও কেউ বেইমানি করেছে, রাইট? আমি আমার কার সাথে বেমানি করলাম? ওই তো সামান্য টাকার জন্য আমার সাথে বেমানি করলো। তাহলে তো আমি আপনার সাথে বেইমানি করতে পারি না ম্যাডাম, আপনাকে আমার ফেস তো দেখাতেই হয়, রাইট? রাকিব, তোরে যেতে কষ্ট হচ্ছে? বেইমানি করেননি আপনি আমার সাথে? আমি আপনার পরকীয়ার প্রেম দেখতে আসছি না। আপনি যে পরকীয়ার হোম মিনিস্টার সেটা আমার জানা ছিল না। কি হয়েছে একটু বলবেন? ব্যাপারটা আসলে এটাই দাঁড়ায় যে আপনি আমাকে ঘরে বসিয়ে রেখে, আপনি আমার সাথে কমিটমেন্টে থেকে, আপনি আমাকে বিয়ে করে, আপনি আমাকে ছেলের বাবা বানানোর স্বপ্ন দেখিয়ে আপনি বাইরে আরেকজনের হাত ধরে প্রেম করে বেড়ান। এটাই বিষয়, রাইট? তো আমি কি করতাম? তুমি আমাকে কোনো সময় দিতা? প্রপার টাইমটুকু তুমি আমাকে কখনো দিয়েছো বলো? আমাকে কোথাও ঘুরতে নিয়ে গেছো? আমাকে টাইম দিছো? মুভি দেখতে নিয়ে গেছো? কিচ্ছু করো নাই তুমি আমার জন্য। আমার বয়সে একটা মেয়ে সারাক্ষণ কি বাসায় বসে থাকতে পারে? এই সংসার সামলাতে সামলাতে পুরো বিরক্ত হয়ে গেছি। আমার লাইফের প্রতি আর কোনো ইন্টারেস্ট কাজ করতেছিল না। একদম ঠিক বলেছ। আমি মানছি আমি ভুল করেছি, কিন্তু এখন দেখো, একটা ভুল মানুষের জন্য আমি আমার সময়গুলো নষ্ট করেছি। সামান্য কিছু টাকার জন্য আমাকে ছেড়ে চলে গেল। ও গ্রেট, তার মানে আমার জন্য আপনার কষ্ট হচ্ছে না, ওই ছেলেটার জন্যই আপনার কষ্ট হচ্ছে। রাকিব, আসলে তুমি তো বুঝতেই পারতেছো ব্যাপারটা কিভাবে কি হয়েছে। তুমি যদি আমাকে একটু টাইম দিতা এরকমটা হতো না। প্লিজ চলো না আমরা সব কিছু ঠিক করে নিই আগের মতো। তুমি আমাকে একটু সময় দিও। হ্যাঁ, সব কিছু ঠিক করে নেওয়া যায়, কিন্তু তোমাকে না। আমি আমার পুরনো সব ভুলকে শুধরে নিতেছি, সব কিছুকে আবার নতুন করে শুরু করতেছি। যেখানে থাকবে না তুমি নামের বেইমানটা, তুমি নামের কেউই থাকবে না। আমার লাইফটাকে আমি নতুন করে সাজাবো, সুন্দর করে, যে আমার ভালোবাসার মূল্য দিতে জানবে, যে আমাকে সম্মান করতে জানবে। কত সময় লাগে বলো তো? কত সময় দিলে তুমি হ্যাপি হবা? আমি আমার জীবনের পুরো সময়টাই তো তোমার জন্য দিয়েছি। আমি যে জব করছি, কার জন্য? তোমার জন্য। তুমি শুধু ভাবছো যে তোমার সাথে আমার মিটিংটা কতক্ষণ হচ্ছে, এই টাইমটা তোমার জন্য। এর বাইরে যে টাইমটা যাচ্ছে আমার, এটাও তোমার জন্য, তোমাকে ভালো রাখার জন্য, তোমার বিলাসিতা পূরণ করার জন্য, তোমার চাহিদা পূরণ করার জন্য, সব কিছুর জন্য। সব কিছুর মধ্যে তুমি জড়িত, কিন্তু তুমি আলাদা করে ফেলছো কেন? অনেক সময় পাবে। আর হচ্ছে সব বাদ দাও, প্লিজ চলো আমরা সব কিছু ঠিক করে ফেলি। প্লিজ তুমি আমাকে মাফ করে দাও, প্লিজ। তোমার মতো থাকো, ভালো থাকো, 1000টা রিলেশন করো, 1000টা ছেলের সাথে যাও। না না না, আমি এই সেম ভুল আর কখনো করবো না। আই প্রমিস ইউ, আমি আর বাই দ্য ওয়ে, তোমার কাছে তোমার বাবার বাড়ি যাওয়ার মতো টাকা আছে সাথে? প্র্যাকটিস তুমি। আমার ড্রাইভার তোমাকে পৌঁছে দেবে, আমি অটো করে বাড়ি চলে যাচ্ছি। আমি চাইবো না তুমি আমার বাড়ির ত্রিসীমানায় আর আসো। যদি আসো তাহলে হয়তো বা এই ভালো ব্যবহারটা তুমি আর দেখবে না, খারাপ হয়ে যেতে পারে, গায়ে হাত চলে যেতে পারে, অনেক কিছু হতে পারে। ডিভোর্স লেটারটা পেয়ে যাবে। খুদা হাফেজ। রাকিব, রাকিব।